শুধু সমানুপাতিক ধ্রুবক এই বিষয়ক আইডিয়াটা যদি তুমি রাখো, তোমাদের যে পুরো বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত যে চ্যাপ্টারটা আছে এটার পুরো সমাধানটা তোমার করাটা খুবই সহজ হয়ে যাবে। ধরো সমানুপাত আর সমানুপাতিক ধ্রুবক জিনিসটা কি একটু রিমাইন্ডার দেই তোমাদেরকে। অনেক সময় দেখা যায় যে দুইটা জিনিসের অনুপাতটা একেবারে সমান হচ্ছে, যেমন ধরা যাক a/b সমান হয়েছে c/t, a আর b এর একটা অনুপাত c আর d এর অনুপাতের সমান হয়েছে। এখন a/b যেটা, এটার তো একটা সংখ্যা মান আছে, সেই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম k। এই যে k, এটাকে আমরা বলে থাকি সমানুপাতিক ধ্রুবক। অনেক সময় দেখানো যায় যে a সমান bk, কারণ bটা ওই পাশে পাঠিয়ে দিলাম, সাথে সাথে বলে দেওয়া যায় যেহেতু kটা সমানুপাতিক ধ্রুবক, এখানে ইকুয়াল টু এর পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে বলতে পারি সমানুপাতিক b। এখন এই সমানুপাতিক ধ্রুবকের আইডিয়া দিয়ে আমরা আসলে একটা সমস্যার সমাধান করে ফেলি। এই ক্ষেত্রে তোমার মাঝে মাঝেই সমানুপাতিক যে ধ্রুবকটা সেটার মান চিন্তা করে নিতে হবে। এই প্রবলেমেও তাই করা লাগবে। দেখো দেয়া আছে a/b সমান c/t, এই দুইটা অনুপাত সমান, তাদের নিশ্চয়ই একটা মান থাকবে, একটা ধ্রুবক থাকবে, সেই ধ্রুবকটাকে আমরা ধরে নেই যে k। আচ্ছা, তাহলে a/b সমান c/d সমান k, এটা ধরে নিলাম, ধরি। তাহলে তুমি কি চাইলেই a কে প্রকাশ করতে পারো না এই k এর মাধ্যমে? সহজেই পারো। a সমান বলা যায় যে bk, আবার c সমান বলতে পারো যে dk। এখন a কে প্রকাশ করেছো k এর মাধ্যমে, c কেও প্রকাশ করেছো k এর মাধ্যমে। যদি তুমি এই আইডিয়াটাই এইখানে লেফট সাইডে প্রকাশ করে দাও, রাইট সাইডে প্রকাশ করে দাও, তাহলেই দেখবা যে এই লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত হয়ে গেছে। ধরো লেফট সাইডে যখন আমি প্রকাশ করছি a এর মান কি বলেছি bk, তাহলে bk এর উপরে স্কোয়ার প্লাস আছে b স্কোয়ার, আবার একইভাবে bk এর উপরে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খুবই সহজেই আমরা বলতে পারি যে হ্যাঁ এখানে b স্কোয়ার k স্কোয়ার আছে, আমি যদি b স্কোয়ারটা কমন নিয়ে নেই এই পাশে থাকবে শুধু k স্কোয়ার, প্লাস এখানে তো আবার 1 নেওয়াই যায়, আবার b স্কোয়ার k স্কোয়ার মাইনাস 1, সিম্পলি কমন নিয়ে কাজটা করেছি। এখন b স্কোয়ার বাদ যা থাকে তা হলো গিয়ে k স্কোয়ার প্লাস 1 এবং k স্কোয়ার মাইনাস 1, এটা লেফট সাইড। রাইট সাইডেও যদি আমি একইভাবে মানগুলা বসাই তাহলে আসো দেখি কি আসে। ac এর মানটা কি জানি bk, তাহলে আমি বসলাম bk, আর সাথে c এর মানটা bk, প্লাস bd তো আছেই। আমি bd এর ক্ষেত্রে আলাদা আলাদা কোনো চিন্তা করে রাখি নাই, কারণ bdতে এই ধরনের অবস্থায় তো আমরা প্রকাশ করে আসছি, এটাকে আর প্রকাশ করার দরকার নেই। আবার ac bk ইন্টু dk, এখানে আছে মাইনাস bd। দেখো আমি যদি bd কমন নেই কি থাকে, এখানে bd কমন নিলাম, এখানে b আর d এটা বাদ, যা থাকে k স্কোয়ার, আমি k স্কোয়ার লিখলাম, প্লাস এখানে 1, আবার একইভাবে bd k স্কোয়ার মাইনাস 1। দেখো k স্কোয়ার প্লাস 1 k স্কোয়ার মাইনাস 1 এখানেও চলে এসেছে। আমি যদি bd কেটে দেই যা থাকে k স্কোয়ার প্লাস 1 এবং k স্কোয়ার মাইনাস 1, যা পুরোপুরি লেফট সাইডের সমান, তাহলে তখনই বলে দেওয়া যায় যে লেফট সাইড সমান রাইট সাইড। এখন পুরো প্রবলেমটা আবার একটু রিভিউ দেই। সকল কিছুর এই যে সমানুপাত মানে অনুপাত দুইটা সমান এবং তাদের একটা মান থাকে k। এখন সেই মান দিয়ে আমরা মাঝে মাঝে অনুপাতের যে উত্তর রাশি পূর্ব রাশি এদেরকে প্রকাশ করে থাকি, এখানে তেমনই প্রকাশ করেছি এবং প্রকাশ করে তার মানটা লেফট সাইড এবং রাইট সাইডে বসিয়েছি। সহজেই আমার লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত হয়ে গেছে।